আমাদের বাঙালি বাড়িতে কিন্তু পটল দিয়ে নানান রকমের পদ রান্না হয়ে থাকে। তাই আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা পটল দিয়ে রেসিপি শেয়ার করতে চলেছি, যার নাম দুধ পটল। এটা খেতে হয় দারুণ আর বানানো খুবই সহজ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নাটার জন্য আমি এখানে 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপর পটলের আগাটা আর গোড়াটা এইভাবে ছুরির সাহায্যে কেটে দিতে হবে। তারপর পটলের গায়ের খোসাটাকে এমনভাবে ছাড়াতে হবে যাতে পটলের গায়ের খোসা অল্প অল্প থাকে। তোমরা দেখো, আমাদের ঠিক এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে পটলের দুই দিকটা একটু করে চিড়ে দেব, যাতে রান্নার সময় পটলের ভেতরে মশলাটা ভালো মতো ঢোকে। ঠিক একইভাবে আমি বাকি পটলগুলোরও খোসা ছাড়িয়ে নেব। এবার এই পটলের যে খোসাগুলো রইলো সেটাকে কিন্তু তোমরা ফেলে দেবে না। এটা দিয়ে একটা দারুণ রেসিপি আসতে চলেছে ঠিক এই ভিডিওটার পরের ভিডিওটাতেই। এবার ওই খোসা ছাড়ানো পটলগুলোর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোর গায়ে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে নুন হলুদ মাখানো পটলটাকে ছেড়ে দেব। এবার আমাদের এই পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার ওর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আদা কাঁচা লঙ্কা আর মশলার পেস্টটা। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ জল। তারপর আমাদের এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। পটল দেওয়ার পরও আমাদের মিডিয়াম ফ্লেমে মশলাটার সাথে ভালো মতো 1 থেকে 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য, বা যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিতে হবে যে আমাদের পটলটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের পটলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দেওয়ার পর আমাদের আরো 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়েও আমাদের সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের
দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ দুধ পটল। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তাহলে দেরি না করে বাড়িতে যে কোনো দিন নিশ্চয়ই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করো। এরকম ভালো ভালো রেসিপি আরও পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।